অল্প সময়ের মধ্যে আর মাত্র কয়েকটা উপকরণে এই মজার বিস্কুটটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহর রহমতে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। বিস্কুটটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর পরিমাণ অনুযায়ী হাফ কাপ হবে, হয়তো হাফ কাপ অনুযায়ী তেল, আর দিলাম হাফ কাপের মতো চিনি। আসলে আমি কিছুই মেপে দেইনি, মানে আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম, আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। শুধু মানে আমি দেখিয়ে দিলাম যে কি কি দিয়ে আমি বিস্কুটটা তৈরি করলাম। আর একটা ডিম দিলাম। ডিমের কুসুম আমি দিতাম না, ডিমের কুসুমটা তুলে নেওয়ার সময় একটু মানে রয়ে গিয়েছে, এজন্য কুসুমটা সহজ চলে গেল। সহ দিলেও কোনো সমস্যা নেই, কুসুমটা আমি পরে ব্যবহার করব, এজন্য একটু তুলে রেখেছি। ফ্লেভারের জন্য দিলাম অরেঞ্জ ইমালশন, এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর কালারও আসে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। দিলাম 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা দিয়ে সুন্দর করে চেলে এটা রেখে দিব। আমার অবশ্য এখানে 1.5 কাপ ময়দা লেগেছে, আমি প্রথমে নিলাম, পরে হাফ কাপ আরও লেগেছিল। আর এটা এখন সুন্দর করে চামচ দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক মিশিয়ে নিলে হয়ে যাবে। আর এই তো হাফ কাপ আর একটু ময়দা দিয়ে দিলাম, আর সফট নরম একটা ডো তৈরি করে নিব, এরকম নরম মানে করতে হবে। সে নেওয়া শেষ, এখন আমি বিস্কুটগুলা তৈরি করে নিব। আমি এখানে একটা ট্রে নিয়েছি আর কাগজ দিয়েছি যাতে বিস্কুটগুলা লেগে না যায়। আর হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি, এখানে মেপেও নিইনি, মানে ইচ্ছা মতো শেপ দিলে হয়ে যাবে। আমি গোল গোলই করে নিলাম, আর একটু ফাঁকা ফাঁকা করে ছোট ছোট করেই রাখছি, এটা পরে ফুললে মানে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় এজন্য। যাই হোক, আমি এভাবে বানিয়ে নিলাম বিস্কুটগুলা। আর কতটা নরম করে বানিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো এখানে 12টা বিস্কুট আমি দিলাম, আর কয়েকটা আমি অন্য প্লেটে দিব। এই তো ছোট ছোট করে কিন্তু বানিয়েছি, এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। আর সেই ডিমের কুসুমটা রেখেছিলাম, সেটা এখন ব্রাশ করে দিচ্ছি উপর থেকে। আর এখানে রোদের মধ্যে আমি ভিডিও করতে লেগেছিলাম, আমি আসলে খেয়াল করিনি, মানে একদম জ্বলে গিয়েছে ভিডিওটা। যাই হোক, এটা এখন 30 মিনিটের জন্য আমি 150 ডিগ্রিতে দিয়ে দিলাম। 30 মিনিট যথেষ্ট, মানে 20 মিনিট হলেও হয়ে যায়। 20 মিনিট পর এই অবস্থা হয়েছিল, তারপর 30 মিনিট পর এরকম হয়ে গেছে, মানে খুবই সুন্দর হয়েছিল। আর অরেঞ্জ ফ্লেভারে ঘরটা একদম মোমো করছিল, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। একদম ঠান্ডা হয়ে গেছে, এটা এখন তুলে দেখাচ্ছি যে কেমন হলো। আমি তো মানে চকলেট বিস্কুটটা একটু বেশি বানাই, মানে অরেঞ্জ ফ্লেভারটা কিন্তু আজকে প্রথম বানালাম, মানে অরেঞ্জ ফ্লেভারটা যে এত মজা লাগবে আগে বুঝতে পারিনি। চায়ের সঙ্গে একদম জমে যাবে, খুবই মজার। যারা এখনও তৈরি করেননি বিস্কুট, এভাবে তৈরি করতে পারেন, খুবই সহজ কিন্তু। মানে বাটার ছাড়াই যে এত সুন্দর বিস্কুট হয়েছে, মানে খুবই মজা। মানে সয়াবিন তেল দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয়, না বানালে আপনি বুঝতে পারবেন না। দেখেন ভিতরটা কত সুন্দর, আর একদম মানে নরম একটা কুড়মুড়ে ভাব চলে এসেছে, খুবই মজা হয়েছিল কিন্তু। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর ডিমটা ব্রাশ করার জন্য দেখতেও সুন্দর লাগছে, ডিম ব্রাশ না করলেও হবে। আর চায়ের সঙ্গে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল। আর আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।